আমি সাহায্য ছাড়া 2-3 মিনিটের বেশি হাঁটতে পারি না। মাংসপেশিতে ব্যথা, শরীর দুর্বল, শরীর সব সময় কাঁপতে থাকে। দিন যাচ্ছে, আমি প্রতিবন্ধীর মতো হয়ে পড়ছি। রাতের ঘুমানোর সময় আতঙ্কিত হই এই ভেবে যে পরের দিন নিজের পায়ে দাঁড়াতে পারবো তো। জীবন এত কঠিন ছিল না। ছোটবেলায় প্রচুর খেলাধুলা করতাম, ঘুরতে পছন্দ করতাম। খুনাক্ষরে কোনো দিন ভাবিনি আমি এত বড় রোগ বহন করে চলেছি। 2014 সালে আমি 9ম শ্রেণীতে উঠি। শরীরে কিছু পরিবর্তন অনুভব করা শুরু করলাম। একটার পর একটা সমস্যার সামনে আসতে থাকলো। ডাক্তার দেখানো শুরু করলাম। কখনো ব্যথার ডক্টর, কখনো হাড়ের ডক্টর, কখনো হৃৎপিণ্ড ও স্নায়ুর। আমি কিং কর্তব্য বিমূঢ়। আমি পারিপার্শ্বিকতার সঙ্গে খাপ খাওয়াতে পারছিলাম না। এমনও হয়েছে যে 1 বছরে আমি সূর্যের আলো দেখিনি। আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। ঠিক করলাম আর পড়াশোনা করব না। 9ম শ্রেণী পুরো 1 বছর স্কুলে যাইনি। বার্ষিক পরীক্ষা ফেল করলাম। শ্রেণী শিক্ষকেরা দয়া করে আমাকে 9ম শ্রেণীতে উঠিয়ে দেয়। তখন ভাবলাম ঘরে আবদ্ধ থেকে মারা যাওয়ার চেয়ে পড়াশোনা করা ভালো। অনেক ডাক্তার দেখানোর পর 2015 সালের আগস্ট মাসে মায়োপ্যাথি নামে একটি রোগ ধরা পড়ে। এ রোগে শরীর দ্রুত খারাপ করে ফেলে। আক্রান্ত ব্যক্তির বয়স 20 বছর হওয়ার আগেই মারা যায়। আমি দ্বিতীয় ধাক্কা খেলাম। 2019 সাল পর্যন্ত আমাকে এই রোগের চিকিৎসা দেওয়া হয়েছিল। শরীরে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের মতো থেরাপি দেওয়া হয়েছে। শরীরে এর বিরূপ প্রভাব পড়ে। ছোট্ট বয়সে আমি বয়স্ক মানুষের মতো হয়ে গেছি। জীবনের অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। আমি চেয়েছিলাম মরে গেলেও আমি উচ্চশিক্ষিত হয়ে মরব। পড়াশোনা বন্ধ করিনি। এসএসসিতে আমি গোল্ডেন A+ পাই। ঢাকা বোর্ড থেকে সরকারি মেধাবৃত্তি পাই। এইচএসসিতে A+ পাই। 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনাইটেড ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় প্রথম স্থান দখল করি। জীবনে যতটুকু সাফল্য পেয়েছি তার সম্পূর্ণ কৃতিত্ব আমার বোন ও মায়ের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এখানে একজন সাংবাদিক আপুর সাথে পরিচয় হয়। তার ভাই চিকিৎসক। তার সহযোগিতায় পিজি হাসপাতাল মেডিকেল বোর্ড বসানো হয়। প্রথমে জানতে পারলাম SMA নামে বিরল রোগে আমি আক্রান্ত, কিন্তু বাংলাদেশে কোনো জেনেটিক্স টেস্ট ছিল না, তাই টাইপ কত এটা জানতে পারিনি। পরে সেটা জানতে পারি। এর আগে 2-3 বছর আমার ভুল চিকিৎসা হয়েছিল। SMA রোগ নিয়ে পড়াশোনা শুরু করি, কারণ ডক্টর বলেছেন এ রোগের চিকিৎসা নেই। তাই আমি নিজেকে সহায়তা করার জন্য নেমে পড়লাম। ওষুধ নেই, কিন্তু থেরাপি আমাকে ভালো রাখতে পারবে এমন চিন্তা থেকে নিজেকে প্রস্তুত করেছি, এগিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথম শ্রেণীতে LLB পাশ করি। এক পর্যায়ে রিজডিপ্লাম নামের ওষুধের সন্ধান পাই, কিন্তু এমন এক দামি ওষুধ যা এই জীবনে কিনে খাওয়ার ভাগ্য হবে কিনা আল্লাহ জানেন। কিওর SMA বাংলাদেশ ফাউন্ডেশন খোঁজ পেলাম 2024 সালে। পরিচিত হওয়ার পর দেখলাম আমার মতো অনেক রোগী এখানে আছে। আমার চেয়ে তাদের অবস্থা আরও খারাপ। আমি ইতিমধ্যে LLM পাশ করছি। বার কাউন্সিলের পরীক্ষা, লিখিত পরীক্ষা দিয়েছি। SMA বাংলাদেশ ফাউন্ডেশনের একজন নির্বাহী সদস্য হিসেবে আছি। SMA রোগীর প্রতিনিধিত্ব করেছি বিভিন্ন জায়গায়, কেননা জীবিত রোগীদের মধ্যে আমি একমাত্র যে পড়াশোনা শেষ করেছি। আল্লাহর অশেষ রহমতে আমার নতুন একটি পরিচয় হয়েছে। আমি একটি চাকরি পেয়েছি। সবসময় ভাবছি আমার এই শরীর বাধা হয়ে দাঁড়াবে না তো।